হাই, আমি রূপম। এখন কথা হবে নেটফ্লিক্সের লেটেস্ট মুভি বাঘিরা নিয়ে, যেটা সিনেমা হলে চলার পরে আজকে চলে এসেছে নেটফ্লিক্সে। এখন শুধুমাত্র দুটো ল্যাঙ্গুয়েজে আছে, তেলেগু এবং অরিজিনাল ল্যাঙ্গুয়েজ কন্নড় ল্যাঙ্গুয়েজে। তোমরা যদি চাও উইথ ইংলিশ সাবটাইটেল দেখতে পারো, হিন্দি ল্যাঙ্গুয়েজে এখনও আসেনি। তো কেমন লাগলো এই ছবিটা? আমার এক্সপেকটেশন খুব হাই ছিল, তার কারণ প্রোমোস ভালো লেগেছিলো আমার, এবং রাইটার হচ্ছে প্রশান্ত নীল। আর এই ছবিটা কি মানে কেজিএফ ইউনিভার্সের সাথে কোনোভাবে কানেক্টেড হবে সেটা জানার জন্য আমি দেখেছি বলতে পারো। তো আমার এই সিনেমাটা একটা ডিসেন্ট সিনেমা মনে হয়েছে। এবং যারা শাহেনশাহ দেখেছে, এই ছবিটার প্লটের সাথে শাহেনশাহর প্লট বীভৎসভাবে সিমিলার। তার মধ্যে একটু বলতে পারো ব্যাটম্যান ছড়িয়ে দেওয়া হয়েছে, আর একটু ভাবেশ যোশী ছড়িয়ে দেওয়া হয়েছে। এবার গল্পটা হচ্ছে, এখানে শ্রী মুরলীর যে ক্যারেক্টার, সে তার মায়ের থেকে ছোটোবেলায় জানতে পেরেছিল যে সুপার হিরো তারা কিন্তু বাস্তবের মাটিতেও থাকে। একজন পুলিশ অফিসার, সে যদি অনেস্টিতে ডিউটি করে, সেও সুপার হিরো। এবার সে বড় হয়ে সুপার হিরো হয়, মানে পুলিশ অফিসার হয়, কিন্তু সে ক্রাইমকে দূর করতে পারে না। এবার উল্টো দিকে যে অ্যান্টাগনিস্ট আমাদের কেজিএফের, এটা কানেক্টেড নয়, আমি এখানে উত্তর দিয়ে দিলাম কানেক্টেড নয়। কেজিএফ পার্ট 1-এর ভিলেনই হচ্ছে এর ভিলেন। তো সে কিভাবে এর পথের কাটা হয়ে দাঁড়ায়, এই পথের কাটা উপরে ফেলতে ওকে মাস্ক পরতে হয়, যেটা থেকে একটা আইডেন্টিটি তৈরি হয় বাঘিরা। এর থেকে বেশি জানতে হলে নেটফ্লিক্সে যাও, গিয়ে 2 ঘন্টা প্রায় 40 মিনিটের এই ছবিটা দেখো। ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য বেশ কিছু পজিটিভ দিক রয়েছে, আবার অনেকগুলো নেগেটিভ দিকও আছে। ছবির প্রথম পজিটিভ দিক হচ্ছে, যেহেতু প্রশান্ত নীল রাইটার, ওনা একটা জিনিস ভালো করতে পারে, বিল্ড আপ ব্যাপক দিতে পারে। সালার দেখে নাও, কেজিএফ দেখে নাও, বিল্ড আপ কিন্তু দারুণ দেয়। এই ছবিটার ক্ষেত্রেও তুমি ফার্স্ট হাফে একটা ব্যাপক বিল্ড আপ পাবে। যেই বিল্ড আপটা যতক্ষণ হচ্ছে 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 যতক্ষণ না ক্লাইম্যাক্সে পৌঁছাচ্ছে, আমাদের কিন্তু ছবিটা হোল্ড করে রাখে। কিন্তু ছবিটা কোথাও একটা গিয়ে ইন্টারমিশনের পর থেকে ধার করে পড়তে থাকে। বাট বিল্ড আপ ছবিটার যেটা ছিল সেটা বেশ ভালো ছিল। এবং দেখবে ওর গল্পের মধ্যে না মায়ের সাথে ছেলের খুব ভালো একটা কানেকশান দেখায়, খুব সুন্দর একটা সম্পর্ক দেখায়, যেখানে মাকে দেওয়া প্রমিসের জন্য ছেলে কি করতে পারে, এই ছবির মধ্যেও সেটা রয়েছে। এবার মায়ের গল্পটা এখানে না হঠাৎ করে ফেড আউট হয়ে যায়, ফলে সেটা ওই ইম্প্যাক্টটা তৈরি করতে পারে না যেটা কেজিএফ বা সালার তৈরি করতে পারে বা উগ্রম তৈরি করতে পারে। এখানে ওটা হয় না। এবার দেখবে রিসেন্টলি আসা ছবি সারিপোদা শনিবারম, সেখানেও কিন্তু মায়ের গল্পটা খুব অল্পই রয়েছে, কিন্তু নানির পারফরমেন্স এতটা ব্যাপক যে আমরা বারবার মায়ের পোর্শনটা রিকল করতে পারি। এই ছবিটা খুব স্টাইলিশ, ছবির লুক অ্যান্ড ফিল, ছবির অ্যাকশন সিকোয়েন্সেস, ছবিতে যেরকমভাবে বাঘিরাকে প্রেজেন্ট করেছে, ছবির যখন ক্রেডিট ওঠে প্রায় 45-50 মিনিটে, সেগুলো তোমাদের ভালো লাগবেই। একটা সিকোয়েন্স যেখানে জিজ্ঞাসা করছে আই উইটনেস কে, আই উইটনেস কে, একটা বাচ্চা বলছে যে নিজের বাবাকে আগের দিন মরতে দেখেছে, বলে স্যার আমি দেখেছি, বলে যখন ওই সিকোয়েন্সটা বললো না, তোমার মনে হয় ফুল গুজবাম্পস। এরকম ওরা ট্রিটমেন্টটা করে, সাউন্ডটা পুরো অফ করে দেয়, পুরো চুপ, দেন সাউন্ডটা খুললো, ক্যারেক্টার রিভিল হলো। ওই ট্রিটমেন্টগুলো ভালো, অ্যাকশন সিকোয়েন্সেস দেখতে ভালো লাগে। এবার যেহেতু আমরা প্রচুর বড় স্ক্রিনে তো নেটফ্লিক্স দেখতে পারবো না, ম্যাক্সিমাম টিভি স্ক্রিন, সেখানে তোমার ভিএফএক্স ইস্যু ফিল হবে না। গোটা ছবিটা ভীষণ ছবিতে ব্রুটালিটি ভরপুর রয়েছে, রক্ত ঝরে 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 পড়ছে, হাত কেটে দিচ্ছে, পা কেটে দিচ্ছে, উপড়ে নিচ্ছে, মাথা পাখার ব্লেডে ঢুকিয়ে দিচ্ছে। ওই সিকোয়েন্সগুলোকে যেরকমভাবে ট্রিট করা সত্যি বাঘিরাই মনে হয়। এবং একটা জায়গা রয়েছে যে ও তলোয়ার দিয়ে পিঠে আগুন লেগে থাকবে, বৃষ্টি পড়ছে, ও নেভাবে এবং তলোয়ার থেকে আগুনটা ধোঁয়াটা উঠবে। ওই সিকোয়েন্সগুলো দেখো, মজা পাবে। ট্রেনের যে ফাইট সিকোয়েন্সটা ভালো লাগবে। আবার ওই ছাদের ওপর যে ফাইট সিকোয়েন্সটা, সেখানে গুলি মারছে, এরকম ঘাড় সরিয়ে নিচ্ছে, গুলি চলে যাচ্ছে, খুব বোকা বোকা। বাট ম্যাক্সিমাম ফাইট সিকোয়েন্সই ভালো। পারফরমেন্সের যদি কথা বলি, সবাই ঠিকঠাক। শ্রী মুরলী, তার কাঁধে অনেকটা দায়িত্ব ছিল, সে এখানে ঠিকঠাক কাজ করেছে। তাকে মাস্কে, তার বডি পশ্চার যেরকম, কাস্টিউমে তাকে খুব ভালো লেগেছে। তবে পারফরমেন্স এক্সট্রা অর্ডিনারি কিছু নয়। প্রকাশ রাজ খুব ভালো, আর যারা ছিল কেউই সেরকম জায়গা পায়নি। ভিলেনকে তো সেই একই রকম ট্রিটমেন্ট করে, অর্ধেক মুখ পোড়া থাকবে, এগুলো না একঘেয়ে হয়ে গেছে। ভিলেন ওরকমভাবে আসবে, সেগুলো মানে এই ছবিগুলোতে রিপিটেটিভ, একই রকম, ওই ডার্ক শেড ওরকমভাবে যখন আসবে স্ক্রিন কাঁপবে, এগুলোর মধ্যে নতুনত্ব কিছু নেই। বাট ওভারঅল তুমি ছবিটা একবার দেখতে পারো, তোমার ছবিটা ভালোই লাগবে। যদি ছবির নেগেটিভ দিক বলি, ছবির প্রথম নেগেটিভ দিক হচ্ছে ছবির মধ্যে অনেক কিছু আছে যেগুলোকে ডেভেলপ করা হয়নি। বাবার সাথে ছেলের সম্পর্ক, মায়ের সাথে ছেলের সম্পর্ক, ওর যে লাভ লাইফটাকে ওরকমভাবে শুরু করা হলো, একটা ডাক্তার মেয়ে দেখে ভালো লাগলো, দুজনের মধ্যে সম্পর্ক তৈরি হলো, হঠাৎ করে মেয়েটাকে ছেড়ে দেবে বলছে। তাহলে ওই জায়গাটাকে, ওই ইমোশনটাকে কাজে লাগাও, কাজে লাগানো হলো না। এই যে শাহেনশাহর সাথে তুলনা করলাম, শাহেনশাহ কিন্তু ওর যে দুটো আইডেন্টিটি, সেটাকে প্রপার এস্টাবলিশ করা। এরকম ধরনের ছবিতে যখন দুটো আইডেন্টিটি আছে, সেটাকে একটাকে কিন্তু ব্যাপকভাবে স্পেস দিতে হয়। এখানে ও প্রথমে 3-4 জনকে ধরার ট্রাই করলো, পারলো না, রাতারাতি চেঞ্জ।
এবং ওই যে একটা মেয়ে ওর চোখের সামনে মরলো, সেগুলো না মানে কখনোই আমাদের খুব বেশি ডেপথে গিয়ে লেখা বা খুব বড় করে ওয়ার্ক করছি ইমোশনালি মনে হয় না, তার কারণ কোনো জায়গাকে স্পেস দেওয়া হয়নি। ছবিটার রান টাইম বড় এবং ছবিটাকে তারা কম্প্যাক্ট করবে বলে কোনো জায়গায় ব্রিদিং স্পেস দেয়নি, ধাপ 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 করে ইভেন্ট হচ্ছে। প্রথমেই বললাম বিল্ড আপ ছবির ভালো, কিন্তু সেকেন্ড হাফে ছবিটা আস্তে 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 পড়তে থাকে। এই যে সিবিআই আসলো, ইনভেস্টিগেশন শুরু হলো বাগিরাকে ধরার, বাগিরা যে এমন একটা জায়গায় বাগিরার ওপর কোয়েশ্চেন করে দেওয়া যে বাগিরা কি ভালো বা বাগিরা কি খারাপ, যেটা ব্যাটম্যানের ক্ষেত্রে আমাদের হয়ে যায়, ওটা কিন্তু আমাদের দেখলে মনে হচ্ছে ব্যাটম্যানকে খারাপভাবে পেশ করা হচ্ছে। এখানে একটাও প্রপার ইভেন্ট নেই। তাহলে এই প্রশ্নটা আসছে কেন যে ও ভালো না খারাপ? গোটা ছবিতে এরকম ধরনের ইস্যুস প্রচুর রয়েছে। সিকোয়েন্স রয়েছে, ও ডকে যাবে, গুলি খাবে, মেয়েটার কাছে আসবে, মেয়েটাকে ঠিক করবে, চলে যাবে, পরের দিন মেয়েটাকে থাপ্পড় মারবে। মানে এই সিকোয়েন্সগুলো এত তাড়াহুড়োর মধ্যে করা, এরকমভাবে ট্র্যাক চেঞ্জ হচ্ছে, সেটার কারণে ছবিটা খুব ঘেটে যায় মাঝে মাঝে। রানিং লেন্থ, এই ছবিটা অনেকটা বড়, কিন্তু যখন বড় ডিউরেশন করেও ডেভেলপ হচ্ছে না জিনিসগুলোর ইকুয়েশন কাজ করছে না, ইমোশনাল সিকোয়েন্স কাজ করছে না, তখন বুঝতে হবে ছবিটা বড় হয়ে গেছে। ছবির ব্যাকগ্রাউন্ড স্কোর, ছবির মিউজিক এবং ব্যাকগ্রাউন্ড স্কোর অনেক অনেক বেটার হতে পারতো, অ্যাটলিস্ট এনার্জেটিক বা গুজবাম্স দেওয়ার মতো, যেটা এখানে হয় না। সেটা সত্যি ফ্ল্যাট। ওভারঅল এটা একটা ভালো অ্যাটেম্প, তবে এটা যে খুব ভালো ছবি আমি বলতে পারবো না। বাগিরা একটা ঠিকঠাক ছবি, তুমি একবার দেখলে ভুলে গেলে এরকম। তো এই ছিল আমার রিয়াকশন। তোমরা যারা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।